যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দিবে আর সেদিন যদি তুমি জানতে পারো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছ, ওই সংবাদটা তুমি তোমার বাবা মা এবং তোমার আত্মীয় স্বজনকে জানানোর পর তোমার মনে আনন্দটা কেমন হবে একটু ভেবে দেখো। আমরা যখন সফলতার বিষয়গুলা কল্পনা করি, সেই ইমাজিনেশনের মাধ্যমে আমরা আমাদের স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি মোটিভেটেড হয়ে থাকি। একটু ভেবেই দেখো না, যেদিন ফলাফল দিবে সেই ফলাফলটা জেনে তুমি যখন তোমার বাবাকে বলবা, তোমার মাকে বলবা, তাদের মুখের হাসিটা, তাদের সেই বাঁধ ভাঙা আনন্দটা। জীবনে আমরা হয়তো অনেক কিছু আমাদের বাবা মাকে দিতে পারবো না, কিন্তু এই ছোটোখাটো মুহূর্তগুলো দিয়ে আমরা একটা ইটারনাল মেমোরি ক্রিয়েট করতে পারি আমাদের নিজেদের পরিবারের সাথে। তাই আমি তোমাকে বলছি, সময় থাকতে সময়কে মূল্যায়ন না করলে এই সময় তোমাকে ভোগাবে, সময় তোমাকে কাঁদাবে। এখনো যথেষ্ট সময় আছে যে সময়কে কাজে লাগিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। এর জন্য শুরুতে তুমি প্রশ্ন ব্যাংকটা পড়ো। প্রশ্ন ব্যাংক পড়ে দেখো বিগত বছরের প্রশ্নগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন আইটেম থেকে এসেছে। সেই আইটেমগুলোকে তুমি এখন থেকে গুরুত্ব দিয়ে পড়া শুরু করো বই থেকে। সেই আইটেমগুলো পড়ার সময় বিগত বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করো। সলভ করতে গিয়ে কোনো সমস্যা হলে তোমার টিচারের সাথে কথা বলো যে ভাই আমি এটা বুঝতেছি না, পারতেছি না। সেইখান থেকে সলভ করার পরে তুমি আবার পরীক্ষা দাও। পরীক্ষা দিলে দেখবা পারা জিনিসটা আবার ভুল হচ্ছে, সেই ভুল থেকে শিখে নিলে আর ভুল হয় না। কারণ পরীক্ষা দিয়ে এটা আমি একবার পারিনি, এটা যখন মনে হয় তখনই পড়াটা আর সহজে ভুল হয় না। তারপর তুমি রিভিশন দাও। প্রতিদিন চেষ্টা করো পড়া শুরুর আগে গত দিনের পড়াটা সকালে ঘুম থেকে উঠে 1-1.5 ঘন্টা রিভিশন দিব। তারপর প্রতি সপ্তাহ শেষ হলে একদিন সময় নিয়ে গত এক সপ্তাহের সকল পড়া রিভিশন দাও। 14 দিন পরে 14 দিন আগের সকল পড়া 15 নাম্বার দিন একেবারে রিভিশন দাও। 21 দিন পরে 21 দিন আগের সকল পড়া একদিন নতুন কিছু না পড়ে ওই 21 দিনের পড়াটা পড়ো। 1 মাস পরে 1 মাস আগের সকল পড়া 2 দিন পড়া বন্ধ রেখে শুধু 1 মাসের পড়াগুলোকে রিভিশন দাও। এখন রিভিশন বা রেপিটেশনের মাধ্যমে পড়াশোনা আমাদের মাথায় দীর্ঘস্থায়ীভাবে থাকে। সো এই ফরমেশনগুলো আমাদের বুঝতে হবে। লিখিত পরীক্ষার জন্য শুরু থেকেই সজাগ থেকে ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের প্যাসেজগুলো ভালোভাবে ধরে ধরে বোঝার চেষ্টা করো। শব্দার্থগুলো নিয়ে একটু সচেতন থাকো যেন ওই রিলেটেড প্রশ্ন করলে তুমি লিখে আসতে পারো। যত বেশি চর্চা করবা শুরু থেকে তত বেশি এগিয়ে থাকবা শেষের দিকে। এরও বাইরে তুমি নিয়মিত মুখস্থ আইটেমগুলো পড়বে, অর্থাৎ ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজিং, ইডিয়মস, প্রভার্ব। অন্যদিকে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন। যখনই কিছুটা মন খারাপ হবে, নিজের মধ্যে একটা সংশয় আসবে যে আমি পারবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, তখনই তুমি দৌড়ে গিয়ে নামাজ কালাম পড়বে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। নামাজ 5 ওয়াক্ত টাইম মতোই পড়বে, বাট কখনো হতাশ লাগলে মসজিদে চলে যাবে। নামাজে দাঁড়িয়ে গেলে দেখবা অন্তরাত্মা সবসময় ঠান্ডা হয়ে যায় এবং যখন আল্লাহর সাথে আমরা আত্মিকভাবে কানেক্টেড থাকি তখন পড়াশোনায় মনোযোগ দেওয়াটা সহজ হয়ে যায়। এবং আল্লাহ তাআলা যখন দেখবে তুমি পরিশ্রম করছো, আল্লাহ তাআলার প্রতি আনুগত্য জ্ঞাপন করছো, তোমার বাবা মা তোমার প্রতি দোয়া করছেন বা আশা ভরসা রাখছেন, সেই ক্ষেত্রে স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবং আমার বিশ্বাস ধরে ধরে পড়লে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব এবং তুমি আমাদের ক্যাম্পাসের একজন স্টুডেন্ট হয়ে আমাদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ।